আমাদের 3 নাম্বার কোশ্চেনটায় বলছে এ হট এয়ার বেলুন ইজ টাইড টু দ্য গ্রাউন্ড বাই 2 ropes। একটা হট এয়ার বেলুন আছে যেটা হচ্ছে গ্রাউন্ডে 2টা রোপ দিয়ে আটকানো আছে। এই দেখো এই হট এয়ার বেলুনটা এই যে রোপ 1 আর এই রোপ 2 দিয়ে আটকানো আছে। দ্য ডায়াগ্রাম শোজ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বেলুন। ডায়াগ্রামটা হচ্ছে এই বেলুনের মধ্যে কী কী ফোর্স অ্যাক্ট করছে এটা শো করা আছে। দেখো আপওয়ার্ড ফোর্স হচ্ছে 2500 নিউটন। এখানে মধ্যে হচ্ছে হট এয়ার আছে। হট এয়ার যেহেতু আমরা জানি লেস ডেন্স, তাই এটা উপরের দিকে যেতে চায়, আর যার কারণে একটা 9500 নিউটনের একটা আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে। আর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে ওয়েটের কারণে 9100 নিউটন কাজ করতেছে। এবার আমাদের কোশ্চেনটা কী করলো দেখো, দ্য টেনশন টি ইন ইচ রোপ ইজ 200 নিউটন। দুইটা রোপের মধ্যে টেনশন হচ্ছে 200 নিউটনস, তার মানে 200 400 নিউটনস, যার কারণে এই 9100 আর 400 নিউটন মিলে 9500 নিউটন, আর এখানে উপরেও 9500 নিউটন, যার কারণে বেলুনটা এখন স্টেবল আছে। কোশ্চেনটা কী করলো দেখো, দ্য রোপস আর আনটাইড অ্যান্ড দ্য বেলুন স্টার্টস টু মুভ আপওয়ার্ডস। রোপসটাকে আনটাই করে দিল, বেলুনটা উপরের দিকে মুভ করা শুরু করলো। স্টেট দ্য ভ্যালু অফ দ্য ফোর্স অ্যাক্টিং ডাউনওয়ার্ডস অন দ্য বেলুন ইমিডিয়েটলি আফটার দ্য রোপস আর আনটাইড অ্যান্ড বিফোর দ্য বেলুন স্টার্টস মুভিং। যখন বেলুনটা আনটাই করা হইল ওই ইমিডিয়েট ওই সময় ডাউনওয়ার্ড ফোর্স কত কাজ করবে, বেলুন যখনও মুভ করা শুরু করে নাই। তাহলে আমরা জানি যে নিচের দিকে ফোর্স শুধুমাত্র এই ওয়েটটাই আছে, তাহলে শুধু ওয়েটটাই কাজ করবে, আর কোনো ফোর্স ইমিডিয়েটলি কি কাজ করবে না। যদি বেলুনটা মুভ করা শুরু করে তখন আবার ড্র্যাগ কাজ করা শুরু করবে, যার কারণে ডাউনওয়ার্ড ফোর্সে ডিফারেন্ট হবে। কিন্তু এখন কি হবে, যেহেতু মাত্র এটা রিলিজ করা হয়েছে আর এটা বেলুনটা মুভও করা স্টার্ট করা নেই, শুধু 9100 নিউটন বা নিচের দিকের ওয়েটটাই কাজ করবে, 9100 নিউটনস। স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন আনব্যালেন্সড ফোর্স, ম্যাস অ্যান্ড এক্সেলারেশন। তাহলে আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু ম্যাস টাইমস এক্সেলারেশন, এফ ইকুয়ালস টু এম এ। এরপর কি বললো দেখো পার্ট 2-তে, দ্য বেলুন হ্যাজ আ টোটাল ম্যাস অফ 910 কেজি। আমাদেরকে ম্যাস দিয়ে দিছে 910 কেজি। দ্য ইনিশিয়াল আনব্যালেন্সড ফোর্স অন দ্য বেলুন ইজ 400 নিউটন আপওয়ার্ডস। ইনিশিয়ালি ফোর্সটা কত কাজ করতেছে উপরের দিকে, 400 নিউটন আপওয়ার্ডস। ক্যালকুলেট দ্য ইনিশিয়াল এক্সেলারেশন, ইনিশিয়াল এক্সেলারেশন বের করতে বললো। আমরা যেহেতু জানি এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু এফ বাই এম। তাহলে এক্সেলারেশন কত হবে আমাদের, ফোর্স যেহেতু 400 ডিভাইড বাই ম্যাস হচ্ছে 910, আমরা যদি ক্যালকুলেট করে ফেলি 400 ডিভাইড বাই 910, তাহলে আমাদের আসে হচ্ছে 0.439, তার মানে 0.44। তাহলে আমাদের 0.439, তার মানে আমাদের হচ্ছে 0.44। এবার কি বললো দেখো, এক্সপ্লেন হাউ দ্য আপওয়ার্ড এক্সেলারেশন অফ দ্য বেলুন চেঞ্জেস ডিউরিং দ্য ফার্স্ট ফিউ সেকেন্ডস অফ ইস ফ্লাইট। বেলুনটা যখন উপরের দিকে ওঠা শুরু করতেছে প্রথম কয়েক সেকেন্ডে কি ধরনের চেঞ্জটা হবে বেলুনের মধ্যে। দেখো বেলুনটা ইনিশিয়ালি রেস্টে আছে, কিন্তু ফোর্সের কারণে এই রেটে 0.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেটে এটা এক্সেলারেট করা শুরু করবে। যখন এক্সেলারেট করবে ভ্যালোসিটি বাড়বে, ভ্যালোসিটি বাড়লে আমরা জানি ভ্যালোসিটির সাথে ড্র্যাগ বা এয়ার রেজিস্ট্যান্সও বেড়ে যায়। ড্র্যাগ বাড়ার কারণে কি হবে, আগে কি হচ্ছিল নিচের দিকে কাজ করতেছে আমাদের ওয়েটটা, আর উপর দিকে কাজ করতেছে লিফট যেটা 9500 নিউটন। এখন উপরের দিকে একটা ভ্যালোসিটি থাকার কারণে নিচের দিকে আমাদের একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে, তাহলে কি ডাউনওয়ার্ড ফোর্সটা বেড়ে গেল, তাহলে রেজাল্টেন্ট আপওয়ার্ড ফোর্সটা কমে যাবে, এক্সেলারেশনটা কমে যাবে। এটা আমরা লিখে ফেলবো চলো। অ্যাজ দ্য বেলুন এক্সিলারেটস দ্য ভ্যালোসিটি ইনক্রিজেস, so does the drag. As a result, the resultant upward force decreases, thus the acceleration decreases. Part D তে কি জিজ্ঞাসা করছে দেখো, while the balloon is still accelerating, বেলুনটা যখন এক্সেলারেট করতেছে, the pilot controls the balloon, পাইলট বেলুনটাকে কন্ট্রোল করছে by pouring sandbags from the balloon. Explain how this affects the upward acceleration of the balloon. এটা আপওয়ার্ড এক্সেলারেশনে কি চেঞ্জ আনবে। এখন যখন হচ্ছে এই যে সাইডের স্যান্ডব্যাগগুলো, এই স্যান্ডব্যাগ থেকে স্যান্ড ফেলে দিবে বা স্যান্ডব্যাগগুলো ফেলে দিবে, তখন কি হবে, বেলুনটার ওয়েট কমে যাবে। আর ওয়েট বা ম্যাস কমে গেলে কি হবে, এফ ইকুয়ালস টু ম্যাস এ। তাহলে
এক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই ম্যাস যখন কমে যাবে নিচের এই ম্যাসটা, তখন কি হবে? ফোর্স বেড়ে যাবে, যার কারণে এক্সেলারেশন বেড়ে যাবে। তাহলে এটাই আমরা লিখি, দ্য এক্সেলারেশন ইনক্রিজেস অ্যাজ দ্য ম্যাস ডিক্রিজ। এটা হচ্ছে আমাদের 2 মার্কসের আনসার চলে আসলো। এক্সেলারেশন ইনক্রিজ করলো, এটার জন্য আমরা 1 মার্কস পাবো, আর ম্যাসটা ডিক্রিজ করলো, এটার জন্য আমরা আরেক মার্কস পাবো। এবার কোয়েশ্চেন 4, এ বাস ট্রাভেলস অ্যালং আ স্ট্রেট রোড, দ্য গ্রাফ শোজ হাউ দ্য ভ্যালোসিটি অফ দ্য বাস চেঞ্জেস ডিউরিং আ শর্ট জার্নি। দেখো ভ্যালোসিটি কি হচ্ছে, প্রথমে 0 থেকে 12 যাচ্ছে মিটার পার সেকেন্ড 10 সেকেন্ডে, এরপর 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এটা কি 12 মিটার পার সেকেন্ডেই কন্টিনিউ করতেছে। তারপর আবার 12 মিটার পার সেকেন্ড থেকে রেস্টে চলে আসলো আরও 10 সেকেন্ড নিয়ে, তারপর 10 সেকেন্ড রেস্টে থাকলো, তারপর কি করলো আবার, এটা হচ্ছে মোটামুটি আমাদের 11, এটা হচ্ছে আমাদের 11 মিটার পার সেকেন্ড। যদি তোমরা এটার সাথে মিলাও, আমরা যদি এই লাইনটা স্ট্রেট লাইনটা নিয়ে পর্যন্ত, তাহলে হচ্ছে এটা 10 আর 12 মাঝামাঝি, মানে হচ্ছে কি এটা আমাদের 11 পর্যন্ত এক্সিলারেট করলো 5 সেকেন্ডে। এটা হচ্ছে আমাদের এই যে 5 সেকেন্ডে কি করলো, এক্সিলারেট করলো, 11 পর্যন্ত চলে গেল। এরপর আবার আমাদের কিছুটা সময় 11 মিটার পার সেকেন্ড কন্টিনিউ করে আবার রেস্টে চলে আসলো। এবার আমাদেরকে যা করতে হবে, স্টেট দ্য ভ্যালোসিটি অফ দ্য বাস আফটার 25 সেকেন্ড। 25 সেকেন্ড পর বাসের ভ্যালোসিটি কত? তাহলে 25 সেকেন্ড হচ্ছে এই জায়গাটায়। এরকম কোশ্চেনে অবশ্যই তোমরা লাইন এঁকে নিবা। 25 সেকেন্ডে আমরা একটা লাইন আঁকলাম, তারপর দেখো এই লাইনটা এখানে যদি আমরা মিলাই দিই, তাহলে 6 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি ছিল যখন 25 সেকেন্ড পার হয়ে গেছে, তাহলে এটার আনসার হবে 6 মিটার পার সেকেন্ড। পার্ট 2তে বলছে হাউ লং ইজ দ্য বাস স্টেশনারি ডিউরিং ইটস জার্নি। বাসটা কতক্ষণ স্টেশনারি ছিল? বাসটা স্টেশনারি ছিল কখন? এই পার্টগুলোতে কিন্তু বাসটা স্টেশনারি না। যদি এটা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স টাইম গ্রাফ হতো, তাহলে এই পার্টগুলোতে বাসটা স্টেশনারি থাকতো, এই পার্টগুলোতে। কিন্তু এটা যেহেতু ভ্যালোসিটি টাইম গ্রাফ, স্টেশনারি মানে হচ্ছে এই 0 লাইন দিয়ে যেতে হবে। তাহলে দেখো 0 লাইন দিয়ে কতক্ষণ ছিল, এই 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত ছিল, তার মানে 10 সেকেন্ডস স্টেশনারি ছিল। তাহলে আমরা এটাকে লিখে দেই 10 সেকেন্ডস। আচ্ছা, পার্ট বিতে বলছে স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং এক্সেলারেশন, চেঞ্জ ইন ভ্যালোসিটি অ্যান্ড টাইম টেকেন। এক্সেলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভ্যালোসিটি, চেঞ্জ ইন ভ্যালোসিটিকে আমরা ডেল ভি অথবা ভি মাইনাস ইউ লিখতে পারি, চেঞ্জ ইন ভ্যালোসিটি ডিভাইড বাই টাইম টেকেন। ক্যালকুলেট দ্য এক্সেলারেশন অফ দ্য বাস ডিউরিং দ্য ফার্স্ট 10 সেকেন্ডস, গিভ দ্য ইউনিট। আমাদের বাসের এক্সেলারেশন বের করতে বলেছে ফার্স্ট 10 সেকেন্ডসে। তাহলে দেখো এই 10 সেকেন্ডসের মধ্যে যদি আমরা খেয়াল করি, এটার ফাইনাল ভ্যালোসিটি কত হয়েছে 12, ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল 0 ছিল, আর টাইমটা কত? টাইমটা হচ্ছে এর মধ্যে 10 সেকেন্ডস। তাহলে আমরা ফর্মুলা বসায় দিই, এক্সেলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভ্যালোসিটি 12 মাইনাস 0 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু আমাদের চলে আসে 1.2। আর এক্সেলারেশন ইউনিট আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং এভারেজ স্পিড, ডিস্টেন্স মুভড অ্যান্ড টাইম টেকেন। তাহলে আমরা জানি যে এভারেজ স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স মুভড divided by time taken. The bus moves a total distance of 390 meters during the journey. Calculate the average speed of the bus. বাসের average speed বের করতে বলেছে। তাহলে আমরা জানি average speed হচ্ছে distance moved 390 meters divided by total কতটুকু সময় লেগেছে। আমরা যদি খেয়াল করি গ্রাফটা, তাহলে আমরা দেখব টোটাল টাইম হচ্ছে এখানে 60 সেকেন্ডস। তাহলে আমরা এটাকে ডিভাইড বাই 60 করে দেই। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, 390 ডিভাইড বাই 60 আমাদের আসে 6.5। তাহলে আমাদের এভারেজ স্পিড হচ্ছে 6.5 মিটার পার সেকেন্ড। এবার বলছে দ্য বাস ট্রাভেলস ফার্দার ইন দ্য ফার্স্ট 30 সেকেন্ডস অফ ইটস জার্নি দেন ইট ডাজ ইন দ্য লাস্ট 30 সেকেন্ডস, এক্সপ্লেন হাউ দ্য গ্রাফ শোজ দিস। এই যে এখানে দুইটা পার্ট যদি আমরা চিন্তা করি, এই যে এটা হচ্ছে এই লেফট সাইডটা হচ্ছে ফার্স্ট 30 সেকেন্ড, আর এই রাইট সাইডটা হচ্ছে লাস্ট 30 সেকেন্ডস, 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, আবার 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত। কোশ্চেনে বলছে যেটা যে ফার্স্ট 30 সেকেন্ডে বাসটা বেশি ট্রাভেল করছে দেন লাস্ট 30 সেকেন্ড। এটা আমরা গ্রাফ দেখে কীভাবে বুঝতেছি? দেখো আমরা জানি যে
ভ্যালোসিটি টাইম গ্রাফ ভিটি গ্রাফের এরিয়া আমাদেরকে কি দেয়, ডিস্টেন্স দেয় বা ডিসপ্লেসমেন্ট দেয়। তাহলে দেখো আমরা বুঝতেছি যে ফার্স্ট 30 সেকেন্ডসের গ্রাফের এরিয়াটা বেশি দেন দ্য লাস্ট 30 সেকেন্ড। এটা দেখে আমরা বুঝতে পারবো যে ফার্স্ট 30 সেকেন্ডে বেশি ট্রাভেল করছে দেন দ্য লাস্ট 30 সেকেন্ডস। তাহলে আমরা এটাই লিখে ফেলি, চলো। ইন আ ভ্যালোসিটি টাইম গ্রাফ, area under the graph gives us displacement. We saw the first 30 seconds has larger area than the last 30 seconds. এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই ফার্স্ট লাইনটা লিখতে হইতো, তাছাড়া কিন্তু আমরা সেকেন্ড লাইনের মার্কসটা পাবো না। কারণ ফার্স্ট লাইনটা যদি আমরা রিলেট না করি যে ভ্যালোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ হচ্ছে আমাদেরকে ডিসপ্লেসমেন্ট দেয়, তাহলে তো শুধু এরিয়ার কথা বলে আমাদের কোনো লাভ হবে না।